যাও নয়ন, আজকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আর ডিভোর্সের কাগজ অতি তাড়াতাড়ি তোমার হাতে তুমি পেয়ে যাবা। তোমাকে আর ডিভোর্স নিয়ে টেনশন করতে হবে না। যাও, আজকের পর থেকে তুমি মুক্ত হয়ে গেল গা, আর তোমাকে কেউ বেঁধে রাখতে পারবে না। তুমি তোমার খেয়াল রাখো। গুড বাই নয়ন। আরে দাঁড়াও ময়না, কোথায় যাচ্ছ? আরে নয়ন, তুমি আমাকে ডাকলে কেন? আজকের পর থেকে আমি তোমার কোনো কথাই শুনবো না, বুঝতে পারছো তুমি আমার কথা? আর আমি তোমার কি কথা শুনবো? তুমি তোমার মন নিয়ে খেলছো, আর আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম, যেটা তুমি বুঝলে না কখনো নয়ন। আর বলো নয়ন, আমার কি অপরাধ ছিল? চুপ থাকো ময়না, তোমার কোনো অন্যায় ছিল না। ভাই দেবে, আমি তোমাকে এখানে ডাকি নাই যে তুমি আবার আমার সাথে সংসার করো। তুমি এই ভুল ধারণা মনে পাইলে রেখো না যে আমি তোমার সাথে আবারও সংসার করব। আমি তোমাকে দেখছি, ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ডিভোর্সটা দিছো। তুমি আমাকে ডিভোর্সটা না দিলে তোমাকে 10 লাখ টাকা কাবিনে দিয়ে আমাকে ডিভোর্সটা দিতে হতো। তো এখন তুমি আমাকে ডিভোর্স দিছো, তাই তোমাকে টাকা দিতে হবে না, তাই তোমাকে ধন্যবাদ। এখন আমি আমার লাইফটা আবার নতুন করে এনজয় করতে পারবো। ভাই দেবে, তোমাদের মতো বিবাহিত মেয়েদেরকে কেউ কখনো ভালোবাসবে না, কিন্তু আমাদের মতো পুরুষকে অনেক মেয়েরাই ভালোবাসবে, আর আমাদের মতো পুরুষকে অনেক মেয়েরাই চায়। কি বললা তুমি? তোমাদের মতন ছেলেদেরকে মেয়েরা চায়? আমি তো বুঝলাম না। বুঝো নাই তুমি? আমাদের মতো বিবাহিত ছেলেদেরকে